নমস্কার আমার মিষ্টি ভিউয়ার্সরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। আজ আমার ছুটির দিন, তো সারাদিনে আমি কি করলাম, কিভাবে কাটালাম, সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করলাম। এখন আমি ছাদে এসে গেছি, আর ছাদে এসে আমি কয়েকটা শর্ট ভিডিও বানালাম। এই যে আমার রিং লাইটটাও রাখা আছে। এখন চটপট করে আমি নিচে যাব, গিয়ে রান্নাবান্না কমপ্লিট করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখন আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। ফেসে কিছু চেঞ্জেস হয়নি, মানে লিপস্টিকটা একটু আছেই, কারণ ওপরে গেছিলাম, তোমাদেরকে দেখালাম যে আমি ভিডিও করতে গেছি। তো ওইদিকে দেখো কিচেনটা পরিষ্কারই আছে, ওদিকে আর কিছু করতে হবে না, শুধু রান্নাটা করলেই হয়ে যায়। মা গেছে বাজারে, বাজার নিয়ে আসুক, তোমাদেরকে অবশ্যই দেখাবো মা কী নিয়ে এসছে। আর এইদিকে দেখো অনেকগুলো আমার জামা কাপড় রাখা আছে, যেগুলো আমি এখন কাচবো, আগে ভিজিয়ে দেব। তো কী মা নিয়ে আসছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাই দেখি তাহলে মা কি আনছে। মা বললো আমি চলে এসছে, আমাকে কল করলো। তো দেখি তাহলে মা কি। যেমন বলেছিলাম, মা বাজারে গেছিলো, তো এসে একদম হাঁপিয়ে গেছে, আর মায়ের শরীরটা একটু খারাপ, মানে চোখটা একটু খারাপ, ব্যথা করছে, তো তার জন্য ওষুধ খাচ্ছে। আর মা কি বাজার নিয়ে আসলে? টমেটো, হ্যাঁ, পটল, আদা, আচ্ছা, লাইট ডগা, মাছ। কি মাছ? দু রকম। দেখি কি মাছ। দেখো বন্ধুরা, মা মাছও নিয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা, এইটা হচ্ছে বড় মাছ। এটা বড় মাছ তাই তো? মাছের ডিমও আছে। এটা হচ্ছে বড় মাছ, মাছের ডিমও আছে। আর এটা কি চিংড়ি মাছটা? চিংড়ি মাছ মা কিন্তু খেতে খুব ভালোবাসে, তো তার জন্য মা বাজারে গিয়ে যদি পাই, এখানে তো সাধারণত কমই ওঠে, আমাদের বাঙালি কাকুটা যদি নিয়ে আসে তাহলেই। তো এই যে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে হচ্ছে বড় মাছ। তো আজকে কি রান্না হবে মা? চিংড়ি মাছটা একটু মাখা মাখা করবি, আর বড় মাছটা আলু দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে ফাইন করে ঝোল করবি পাতলা করে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে রেস্ট করো, জল খাও, তোমাদের সাথে আবার আমি কিছুক্ষণ পরে কথা বলছি। কত সুন্দর বাইরের ওয়েদার, এত ভালো লাগছে, চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর চারিদিকের ওয়েদারটা, দারুণ। কিন্তু গরম একটুও কম নেই। কয়েকটা জামা কাপড় কেচে আসলাম, আর আরও কাচবো। যদিও জামা কাপড় কাচছির জন্য গরম না, সত্যি প্রচণ্ড গরম। আগে স্নানটা সেরে নিই, তারপর রান্না করব। তোমরা তো দেখিয়ে নিলে যে বাজার এসছে, তো সেগুলো চটপট করে মাছগুলো ধুয়ে নিই, তারপর রান্নাটা করে আমি আগে স্নান করে আসি। প্রচণ্ড ছিলাম, ওই মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, কাটা মাছগুলো। আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে রান্না হবে, তো তার জন্য আমি আলু পটল কেটে নিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে হচ্ছে আমাদের এখানে বাদর ঘুরে বেরোচ্ছে। আমি রান্না করতে করতে মা আমাকে ডাকলো, জানালাতে বাদর ঘুরে বেরোচ্ছে। ওই যে ওই পার লাফ দিয়ে চলে গেল, এই যে নিচের দিকে নেমে গেল। তুমি দেখো আমি রান্না কড়াই বসিয়ে দিয়েছি, এখন চটপট আগে মাছের ঝোলটা করে নিই। এইদিকে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওদিকে কড়াই দুটো বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার যেমন বললাম তোমাদেরকে, আমার কাটাও হয়ে গেছে। তো এবার আমি রান্নাটাকে শুরু করি। এক এক করে কড়াই এখন মাছগুলো ছেড়ে দেবো। আর এদিকে দেখুন, যেমন ঝোলের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এটা জিরা ফোড়ন দিয়ে দেবো, আর সাথে এই ধুয়ে রাখা দিয়ে দেবো। তো এদিকে রান্না বান্নাগুলো হতে থাক, ঠিক আছে। এদিকে আমি এই যে আলুটা ভাজা করতে থাকি, আর মাছটাও তোমরা দেখছো যেমন ভাজা আমি বসিয়ে দিয়েছি। তো এগুলো হতে থাক, আমি চটপট ওদিকে দেখো আমি মিষ্টি রেডি করে নিয়েছি, তাহলে আমি মশলাগুলো পিষে নিই। আর পুরো ঘেমে আমি একদম স্নান করে গেছি। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এই যে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যেই সব ছিল, তোমাদেরকে জানিয়ে দিই। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, কারণ আমার শুকনো লঙ্কা সবজি খাই, মানে তরকারি খায় না, তো এর মধ্যে সব কিছু একবারে মিক্স করে দিয়েছি। তো সেটা বারবারে দেখালাম না, একবারেই ঢেলে দিলাম। তিনটা চারটা করে মাছ ভাজছি, কারণ কড়াইটা তো ছোট। আর এদিকে মশলা তো আমি দিয়ে দিলাম, এদিকে রেখে দিই এটা। আর ওদিকে মা হচ্ছে সবজি কাটছে, মানে লাউ ডাঁটার যে চচ্চড়ি হয়, আমরা যেটা বলি লাউয়ের ডগা আমাদের ভাষায়, তো সেটাই মা কেটে দিচ্ছে, ওটা চচ্চড়ি হবে। চিংড়ি মাছটা রেখে দিয়েছি, ওটার আইটেম মানে যেদিন রেসিপিটা বানাবো সেদিন একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো। কেমন দেখলা বাদর?
হচ্ছে, তো মাছগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। মাছগুলো আমি এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। তো আমার মতন তোমরা কে কে এরকম পাতলা ঝোল খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এবার আমি লাউ শাকটাও চটপট রান্না করে নিই, সেটাও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করছি। ঝোলটা এখন আগে আমি যে লাউ শাক বানাবো, তো তার জন্য লাউ শাকের জন্য সব কেটে নিয়েছি, আর এদিকে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া মাত্র আমি শাকগুলোকে ছেড়ে দেবো। একা একাই ভাপে ভাপে হয়ে যাবে, আর এত ভালো আর টেস্টি লাগে খেতে। কখনো তোমরাও ট্রাই করে দেখো। যদি মটরের ডাল বা অরহরের ডাল হয় তাহলে আরো বেশি খেতে ভালো লাগে। তো এটা আমি কিছু করবো না, নাড়বো না, চাড়বো না, আমি এখন ঢেকে রেখে দেবো। তো এত সুন্দর গন্ধ আসবে, তোমাদেরকে যখন ফাইনাল হয়ে যাবে আমি অবশ্যই দেখাবো। তো আমি এখন গিয়ে তাহলে এটা ওদিকে হতে থাক, আমি তাহলে শাকটা রেডি হয়ে গেছে। যেমন বলেছিলাম বড়াগুলো একদম গোটা গোটা থাকবে, তো সেই রকমই আছে। আর ওদিকে মাছের ঝোল আর সব কিছু এদিকে আছে। চলো চটপট আমি খেয়ে নিই। অনেকক্ষণ পরে আমি চলে এসেছি, আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা এখন বসে আছি। তো খাওয়াটা মানে লাঞ্চটা তোমাদেরকে আমি দেখালাম না, শুধু দেখালাম যে লাউ শাকটা। তো যাই হোক, খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সিরিজ দেখবো, আর তার সাথে সাথে এখন আমি খেয়ে নেব এই যে মিষ্টি মিষ্টি। মা এক থাল ভর্তি আম কেটে নিয়ে এসছে, তো এখন আমি আর মা এই আমগুলো খাবো। নাও একটা নাও। কেমন মিষ্টি? খুব মিষ্টি। তো চলো আমিও তাহলে আমগুলো খাই, একটা খেয়ে নিই, দেখি কেমন খেতে। এখন আমি আর মা আমগুলো খাচ্ছি, খুব মিষ্টি আম। তো আবার তোমাদের সাথে আমি বিকেলবেলা দেখা করছি। এখন একটু রেস্ট করি, সিরিজ দেখি, কারণ আজকে তো আমার ছুটি, কালকে থেকে তো আবার অফিস আছে। তো চলো তোমাদের সাথে আবার আমার বিকেলবেলা দেখা হচ্ছে। কেমন? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম কিছুক্ষণ আগে, আর তার সাথে সাথে এই যে চা নিয়েও বসে পড়েছি। আর এই যে দেখো মাছের ডিমের বড়া আর চা, একটাই আমি খাবো এখন সন্ধেবেলা। ওদিকে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে সারাদিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আজকের এই ইভিনিংয়ে চা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটাকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।